হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে কি মেনু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে এমন করে আমি রান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে সব কিছু কিন্তু কেটে কুটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বড়িগুলো ভেজে নিলাম। আর চাল কুমড়োর তরকারি করব। আর তার জন্য দেখো আমি একটু জিরে আর লঙ্কা এইভাবে আমি খুন্তির আগাতে একটু চিড়ে নিই। তারপরে আলু, নুন, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়োর জলেতেই কিন্তু চাল কুমড়োটা রান্না হয়ে যায়। এক্সট্রা করে জল লাগে না, তাও একটু সামান্য পরিমাণে দিই, খুব না, একদম সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যায়। তো আলুটা ভেজে নিয়েই কিন্তু আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আর এই চাল কুমড়োর তরকারি আমি আগাগোড়া তেমন একটা পছন্দ করতাম না। তারপরে কিন্তু এই যখন শ্বশুরবাড়িতে এসে রান্না টান্না করলে তখন নিজের রান্না নিজেরই তখন ভালো লেগে যায়। তো এইরকম তোমাদের কেমন লাগে চাল কুমড়ো অবশ্যই জানিও। তো দেখো আমি চাল কুমড়োটা কিন্তু বড়ি দিয়েই করব। লাস্টে বড়ি দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নিয়ে তারপরে মিষ্টি দিয়ে লাভিয়ে নেব। আমার চাল কুমড়োর রেসিপিটা এইভাবেই আমি করে নিই, একদম সহজে আর নিরামিষভাবেই সব কিছু করা। তো তারপরে দেখো এখানে আমি কলা আর উচ্ছে আছে, সেইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে মাছ এনেছিল। আর এই বাটা মাছ কিন্তু অনেক দিন পরেই খাওয়া হলো। বাটা ছোটো মাছ খুব একটা আসে না, সবসময় বড় মাছই আসে। আর এই বাটা মাছ কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি এদিকে শাকটা আজকে যেহেতু কচি ছিল তাই শাকটা আমি সেদ্ধ করে নিই, ভালো করে অনেক কবার ধুয়ে নিয়েছিলাম। আর এই যে মাখো মাখো তরকারি, আর দেখো এখানে আলু ভাতে শাক ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা সব করে নিয়েছি। তো তারপরে দেখো আমি এদিকে কিন্তু মশলা কষাচ্ছি। এটা কিন্তু নিরামিষই পটলের ঝাল করব, তার জন্য এখানে পটলগুলো ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু মশলাটা কষিয়ে এইভাবে পটল আস্তে আস্তে ঝাল খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো এদিকে আমার কিন্তু মাছ ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবারে মাছগুলো ঝাল দিয়ে নেব, যেহেতু ওইটা পটলের ঝালটা আমার শ্বশুরের জন্য, আর এই মাছের ঝাল হচ্ছে আমাদের জন্য। তো এদিকে চাটনি করে নিয়েছি আর মাছগুলো